কত যুবক এখনো আছে বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চইলা যায়। বাবার কবর পাশে কিন্তু গানটা বন্ধ করে না। কবর থেকে তোমার বাবা তোমার গানের আওয়াজ পায়। ইয়াসিন পড়লে যদি ইয়াসিনের আওয়াজ পায়, গানের আওয়াজও পায়। এমন সন্তান বানায় যাও বাবা, যেই সন্তান কবর দেখলে ইয়াসিন পড়বে। এমন সন্তান বানায় যাও যেই সন্তান কবর দেখলে ফাতিহা পড়বে। আল্লাহ কই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, দেখ কবরের পাশে তার সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে। আর যদি গানটা গেয়ে গেয়ে যাও তাহলে বাবার কবরের আযাব আরো বাড়বে। ফেরেশতায় কইব দেখ কেমন সন্তান রাইখে আসছেন দুনিয়ায়, তোর কবরের পাশ দিয়া গান গায়ে যায়, আযাব বাবার কবরে আরো বাড়বে। এজন্য বলি আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমার কবরের পাশে সন্তান কোরআন তেলাওয়াত করবে নাকি আমার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে যাবে। এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। এখন যদি সন্তানটারে দিন শিখাও, যদি সন্তানটারে মাদ্রাসায় পড়াও, যদি সন্তানটারে কোরআন শিখাও, যদি সন্তানটারে আমার নবীর আদর্শ শিখাও, যদি সন্তানটারে আখিরাতের ফিকির তার কলিজায় ঢুকাও, তাহলে এই সন্তান গান গাইবে না, কোরআনের তিলাওয়াত করবে। আর যদি শিশুকালে তারে একদম বাকদম কোরআন শিখায় বড় করাও, আল্লাহর পরিচয় জানে না, নবীর পরিচয় জানে না, আখিরাতের পরিচয় জানে না, তাহলে ওই সন্তান কবরের পাশ দিয়া গান গাইবে, তার বিন্দু পরিমাণ ভয় লাগবে না। এজন্য সিদ্ধান্ত নিতে হবে মা বাবা, দিতে হবে বাপ মার। জুনায়েদ বাগদাদী তিনি তো চলে গেলেন, রাতের বেলা স্বপ্নে দেখেন ওই লোকটাই, যেই লোকটা গতকাল জাহান্নামী চেহারার সামনে এসেছিল, ওই লোকটাই আজকে জান্নাতি চেহারা লইয়া সামনে হাজির। আল্লাহর ওলি তো অবাক, কি ব্যাপার, তোমার মেয়ে তো তোমার নামে কোনো দান সদকা করে নাই, তাহলে পরিবর্তন কেমনে হলো? লোকটা হুজুরের শুকরিয়া আদায় করে আর বলতেছে, হুজুর আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। আমার মেয়েটাকে আপনি যখনই খবর দিয়েছেন সে তো বিন্দু পরিমাণ ওইটাকে পাত্তা দেয় নাই, পানি উড়ে আমাছে আপনার দিকে, কিন্তু হুজুর পানিটা আপনার গায়ে লাগে নাই, মাটিতে পড়ছে। আর যে জায়গায় পড়ছে এই জায়গায় একটা পোকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করতেছিল, পোকাটার মুখে দেয়া পানিটা পড়ছে, সাথে সাথে পোকাটা পানি দেখো, আল্লাহ যার উসিলায় পানি পাই আমার জান রক্ষা হলো, তুমি তারে মাফ করে দাও। এই উসিলায় আল্লাহ আমার আযাব আল্লাহ মাফ করে দিছে। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। मोहब्बतेर आवाज़े बोलेन আল্লাহু আকবার। দুইটা গেল, নবী প্রথমে কইছেন দোয়া, দ্বিতীয় কইছেন দান সদকা, 3 নম্বরে নবী বলেন ইনফাদ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। মা বাবার কাছে যদি মানুষের কোনো পাওনা থাকে, এই পাওনা তুমি সন্তান পরিশোধ করো। বাবা যদি কাউকে কোনো কিছু দেওয়ার ওয়াদা করে থাকে, মসজিদে বাবা ওয়াদা করছিল টাকা দিব, ওয়াদার টাকা না দিয়ে বাবা কবরে চলে গেছে, তুমি ওয়াদা টাকাটা পূরণ করো, সাথে সাথে কবরে এই খবর আল্লাহ পৌঁছায় দিবে, খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। বাবা হজ করে নেই, তো হজ ফরজ ছিল, তুমি আজকে বাবার হজটা পুরো করো, সাথে সাথে বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। বাবা কারো সম্পদ আত্মসাৎ করেছিল, সেটা তুমি জানো, আজকে সেই সম্পদ তুমি তারে ফিরায় দাও, সাথে সাথে বাবার কবরে খেদমত পৌঁছে যাবে। বাবার দ্বারা যদি মানুষের কোনো হক নষ্ট হয়ে থাকে, কোনোদিন বাবার কবরের আগুন নিভবে না। বাবা যদি প্রতিবেশীর জমি দখল করে থাকে, বাবা যদি কাউকে ঠগায় থাকে, বাবা যদি বোনদেরকে তার মেয়েদেরকে ঠগায় থাকে, তোমাকে সম্পদ বেশি দিয়া থাকে, অথবা আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন, এই বন্টন মাফিক সম্পদ বাবা দিয়া যায় নাই, ছেলেদেরকে দিয়া চইলা গেছে, যার কারণে এই বাবার কবরে আগুন জ্বলতেছে। আগুন মানুষের হক আল্লাহ কখনো মাপ দিবে না। আল্লাহ পাক তার নিজের হক মাপ দিয়ে দিবে। এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে রে যুবক, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু কারো ইজ্জত নষ্ট করছো, কাউকে গালি দিয়া তারে কষ্ট দিছো, কারো কোনো কিছু আত্মসাৎ করেছো, এটা আল্লাহ কোনোদিন মাপ দিবে না, কারণ এটা আল্লাহর বিষয় না, এটা তোমার মানুষের সাথে বিষয়। এটা কি হকুল ইবাদ বলে, ঠিক কিনা জোরে বলো? মানুষের হক তুমি নষ্ট করেছো, এই বিষয়টা আল্লাহ হাত দিবেন না। এই মামলা আল্লাহর আদালতে বড় জটিল, বড় সঙ্গীন, বড় খতরনাক। ভাই ভাইয়ের সম্পত্তি নষ্ট করেছো, ভাই ভাইয়ের উপরে জুলুম করেছো, ভাই বোনের উপরে জুলুম করেছো, অথবা বন্ধু বন্ধুর টাকা আত্মসাৎ করেছো, সাবধান, এই মামলা লইয়া কবরে কেউ যায় না, কারণ এই মামলা আল্লাহর আদালতে উঠবে।
সেদিন আল্লাহ বিন্দু পরিমাণও ছাড় দিবে না। যেই মানুষটার হক নষ্ট করেছ সেও তোমাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। সে যদি তোমার পরম স্ত্রীও হয়, তুমি যদি তার মোহরের টাকা না দিয়ে মারা যাও, এই মোহরের টাকার জন্য বউ তোমার বিরুদ্ধে আল্লাহ আদালতে মামলা দিবে। এই মামলাও বড় খতরনাক মামলা হবে। মা যদি তোমার বিরুদ্ধে মামলা দেয়, বাবা যদি তোমার বিরুদ্ধে মামলা দেয়, আল্লাহ আদালতে বড় জটিল মামলা হবে, কারণ এটা মানুষের দেওয়া মামলা। এই মামলা কখনো ডিসমিস হবে না। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন জানোনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও আল্লাহ অনুমতি দাও নাফরমানকে গিলে ফেলি। আসবিরু ইলা মাতা আসবিরু, কতকাল আর ধৈর্য ধরব। আল্লাহ বলেন শুধু জমিন নয়, শুধু ২৫০০-এর জমিন নয়, শুধু বাংলাদেশ আর সৌদি আরবের জমিন নয়, তাম পৃথিবীর সমস্ত জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও আমি ফেটে যাই, আমি কবর হয়ে যাই, পরে আমি চলন্ত অবস্থায় কবরে নিয়ে নেই, চলন্ত অবস্থায় কবরে নিয়ে নেই। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন জমিন শুধু নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিনিয়ত আবদার করে, ও মালিক আমি সাগরের পারে কত জালেম, কত নাফরমানি করে। কক্সবাজার সমুদ্র সৈকতে আসলো, দেখবে তোমার কুদরত কিন্তু করে নাফরমানি, দেখবে তোমার শক্তি কিন্তু করে নাফরমানি। ঠিক কিনা জোরে বলেন? আমি সাগর কত অশান্ত হয়ে যাই, আমি সাগর মুহূর্তের ভিতরে কত পাতলা হয়ে যাই, একটা বারো তার কলিদায় ভয় নাই, ভয় নাই। আমি সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় কি নাফরমানিটা করতেছে মালিক, আর কত দেখবো, আর কত দেখবো, অনুমতি দাও, অনুমতি দাও। এই পানি দিয়া জমিনকে পাক বানায় দেই, নাফরমানগুলি নাপাক বানায় দিছে, নাফরমানগুলি জমিনটারে নাপাক বানায় দিছে। আমি সাগরকে একটু অনুমতি দাও, একটু অনুমতি দাও, আমি পানি দিয়া সব পাক বানায় দেই। আল্লাহ বলেন এই জমিন থাম, আল্লাহ বলেন এই সাগর মহাসাগর থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ আসবা না, কারণ আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত নাফরমানি হয়। এরপরেও আমি এই মানুষকে নগদ কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনার আল্লাহ পাক, আল্লাহ পাক আমাকে আপনাকে কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে, এই কপালটার এত দাম, এত দাম। জানুনি রে যুবক, মসজিদে গিয়ে আল্লাহর কদমে যে তুমি সেজদা দাও, এই সেজদার কারণে তোমার কি হয় জানোনি? যদি জাহান্নামীও হও, আমার নবী বলেন যদি জাহান্নামীও হও, তবুও তোমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, হাতে তোমার বেরি লাগানো হবে না, হাত করা লাগানো হবে না, পায়েতে তোমার বেরি লাগানো হবে না, চেহারাও তোমার কালো হবে না। জাহান্নামের মালিক কারবা কইব আসামি লই আইছো, তো আসামির আলামত কই? ফেরেশতারা কই কে এর আলামত? ওই আসামি হইলে তো হাতের মধ্যে হাত করা থাকবে, পায়ের মধ্যে পা বেরি থাকবে, চেহারাটা জাহান্নামীর কালো হবে। কিন্তু এদের তো হাতে হাত করি নাই, পায়েতে কোনো পা বেরি নাই, চেহারাও তো কালো না, এরা আসামি হয় কেমনে? ফেরেশতারা কই এত কথা কইও না, মালিক যেভাবে কইছে এইভাবে লই আইছি। এবার মালিক দারোগাই কই বলল, আসামি তুমি পাঠাইছো, কিন্তু আসামি তো কোনো আলামত দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া কইব, এ মালিক ফেরেশতা আর প্রশ্ন করবি না, কারে তুমি হাত ধরা লাগাইতে কও? এরা আমার বন্ধুর উম্মত, এরা আমার বন্ধুর উম্মত। মালিক ফেরেশতা কইব, মালিক তাহলে হাত করা কই, পা বেরি কই, চেহারা কালো না কেন? আল্লাহ তখন কইব, যেই হাত দিয়া আমার বন্ধুর উম্মত যেই হাত দিয়া মানুষকে দান করছে, যেই হাত দিয়া ওযু করছে, এই হাতে কখনো বেরি লাগে না। যেই পা দিয়ে আমার বন্ধুর উম্মত মসজিদে গেছে, এই পাতে কোনো পা বেরি লাগে না। যেই চেহারার মধ্যে ওযুর পানি লাগলো, এই চেহারা কখনো কালো হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চেহারা
যেই চেহারা দিয়া, যেই কপাল দিয়া আমার বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে, হয়তো আজকে বুঝে না, না বুঝার কারণে আমাকে চিনে না, কিন্তু এই কপালটা আমি আমার সেজদার জন্যই তারে বানাইছি। এই কপালটা আমি আল্লাহ আমার কদমে সেজদার জন্য কপালটা বানাইছি। হয়তো আজকে সে বুঝে না, বুঝবে, হয়তো বুঝবে, আজ বুঝে না কাল বুঝবে। অতএব তোমরা জমি আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে আসবা না, এই সাগর মহাসাগর তুমিও আসবা না। যতদিন পর্যন্ত চার দল জমিনে থাকবে ততদিন আমি আল্লাহ এই জমিন টিকায় রাখবো। কয় দল? জোরে বলেন কয় দল? আওয়াজ দিয়া বলেন কয় দল? لولا مشائخ ركع والشباب خشع والأطفال رضع والأنعام رضع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো। এবার আল্লাহ জমিনকে শোনাইতেছেন, সাগর মহাসাগরকে শোনাইতেছেন। আল্লাহর এই শুনানি আমরাও শুনতেছি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলতেছেন শোনো, কারা সেই চার দল যাদের কারণে জমিন এখনো টিকে আছে, যাদের কারণে এখনো জমিনে চূড়ান্ত পর্যায়ের গজব আসে না, যাদের কারণে এখনো আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। এক নম্বরে আল্লাহ বলে লাউলা মাশাইখু রুক্কা, জমিনের মধ্যে আমার এমনও কিছু বান্দা বান্দি আছে, বয়স হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সর্ব অঙ্গে তার ব্যথা, মসজিদে যাইতে পারে না, ভয় হয়, লাঠিতে বর দিয়া যেতে হয়, যদি যায় রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়। এরপর আমার ওই বান্দা, আমার ওই বান্দি কষ্ট করে করে আমাকে সেজদা দেয়। তার ওই সেজদার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আমি আল্লাহ তখন দেখি আমার বান্দা কত কষ্ট করে আমাকে সেজদা দিতেছে। সেজদায় গেলে মাথাটা তুলতে তার কত কষ্ট, রুকুতে গেলে পরে তার কোমর বাঁকা করতে কত কষ্ট হয়। কষ্ট করে করে আমার ওই বান্দা বান্দিগুলা যখন আমাকে রুকু করে সেজদা করে, তখন এই জমিন যেই জমিনে এত গুনাহ হইতেছে, গুনার কারণে জমিন ধ্বংস হয়ে যাওয়ার কথা আযাব আর গজবের দ্বারা, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশাবাবু খুশা, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক রয়েছে, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যেই যুবক যৌবনে বাবা মার সাথে বেয়াদবি করে না, নানা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, যৌবনের পাগলা গোরা যেদিকে মন চায় সেদিকে চালায় না। বন্ধু কয় চল গানের আয়োজন করি, সে কয় অসম্ভব। বন্ধু কয় চল অন্যের গাছের ডাব পেরে খাই, সে বলে অসম্ভব। কেউ দেখবে না, সে বলে আমার আল্লাহ দেখবে, ঠিক কিনা জুড়ে বলো। বল বন্ধু রাতের অন্ধকারে করব, কেউ দেখবে না, যুবক কয় আমার আল্লাহ দেখে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে বের হয়েছেন। অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে কবুল করো, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা ওমর ছদ্মবেশে মরুভূমি দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন একজন যুবক বকরি রাখালি করে, বকরি। ওমর পরিচয় দিলেন না, যুবকের কাছে যেয়ে বলেন যুবক এতগুলা বকরি তোমার, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, উপযুক্ত মূল্য দিব। যুবক বলে বকরিগুলি আমার না, আমি একজন মালিকের অধীনে চাকরি করি, আমি তার চাকর, বকরি রাখাল, মালিক আমার অন্যজন, কেমনে বিক্রি করব? হযরত ওমর বলেন একটা বকরি যদি বিক্রি করে নাও মালিক টের পাবে না, তোমার পকেটেও কিছু টাকা মিলে যাবে। এত ছাগলের ভিতরে একটা ছাগল নাই বলে মালিক টের পাবে না। যুবক বলতেছে না, আমার মালিক বড় চালাক, ঘর থেকে বের করার সময় গনে গনে বের করে, ঢুকবার সময় গনে গনে ঢুকায়। ওমর বলেন তাহলে ভালো, যখনই দেখবে একটা বকরি কম, মালিক যখনই বলবে বকরি একটা কম কেন, তুমি বলে ফেলবা কাদ আকালাহুদ্দিন, বাঘ খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। এই কথা বলতে যুবক তখন বলতেছে কে গো তুমি? চিনি না, জানি না, চিনবার কথাও না, কে তুমি জানলাম না, পরিচয় নিলাম না, তুমি
তুমি যেই কথা বলছো কথা ঠিক। আমি যদি বলি পা খেয়ে ফেলেছে, আমার মালিক বিশ্বাস করবে, কারণ আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মচারী। কোনোদিন সে আমার মধ্যে কোনো গাফলতি পায় নাই। না না, মিথ্যা কথা আমি কখনো মালিকের সাথে বলি নাই। অতএব আজ যদি যে বলি পা খেয়ে ফেলেছে, তাহলে আমার মালিক সহজেই বুঝে ফেলবে, সহজেই সেটা মেনে নিবে, সহজেই আমার কথা মেনে নিবে। কিন্তু আমার প্রশ্ন হলো, দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, ফাআইনাল্লাহ, আমার আসমানের মালিককে কোথায় রাখবো? একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। হযরত উমর খলিফাতুল মুসলিমিন পরীক্ষা করতে চাইছেন যুবককে, তার কলিজায় আল্লাহর ভয় কি পরিমাণ। যখনই যুবক কইছে ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমি আমার মালিক আসল মালিককে কোথায় রাখবো, সাথে সাথে উমর আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছেন। আর উমর কান্দে আর কই, মালিক তোমার দরবারে হাজারো শুকর, আমার রাজত্বের ভিতরে একজন রাখালের কলিজায়ও তুমি এমন ভয় রাখছো। সাথে সাথে উমর নিজের পরিচয় দিয়া যুবককে টান দিয়া কলিজায় দিয়া চোখের পানি জড়ায় কপালে চুমা খায় আর কয়, যুবক আমি মুসাফির না, আমি খলিফাতুল মুসলিমিন উমর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এ ভাই, হাদিস শরীফের মধ্যে লিখেন হযরত উমর এই ঘটনার পর থেকে আল্লাহ আল্লাহ জিকির আমরা যেভাবে তাসবিহ জপি, হযরত উমর ফাআইনাল্লাহ ওই যুবকের কথাটাও তাসবিহর মতো জপতেন। আমার নবীর এত বড় সাহাবী, যুবকের কথাটা তিনি তাসবিহর মতো জপতেন। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। आवाज দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম ওই যুবক, আল্লাহ পাক বলেন, জানোনি কেন আমি এই জমিন টিকায় রাখছি, কেন আমি এখনো নাফরমানকে জমিনে হাঁটার সুযোগ দেই, কেন আমি আল্লাহ এখনো শত্রুকে জমিনে হাঁটার সুযোগ দেই, জানোনি কেন এখনো বেনামাজিকে আমি আল্লাহ খাওয়াই, জানোনি এখনো কেন আমি আল্লাহ ঘুষখোরকে এখনো নদীর মাছ খাওয়াই, ফল ফুল খাওয়াই, এখনো সূর্যের আলো পাওয়াই? একমাত্র কারণ হলো জমিনে এখনো এমন কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না। যৌবনে তারে আমি আল্লাহর ঘর মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মুখে নবীর সুন্নত দেখা যায়, যৌবনে তার মাথায় নবীর সুন্নত টুপি পাওয়া যায়, যৌবনে তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর ভালোবাসা অন্তরে জন্মায় দেয়। দুনিয়ার পচা কান্দা ভালোবাসা থেকে অন্তরকে দূর করে। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ নবী রহমতের নবী বলেন, যুবক যদিও তোমার মা, যদিও তোমার বাবা কবরে শুয়ে আছেন, মনে আছে নি মদিনার ওই যুবকের কথা, যে যুবক নবীর কাছে যে বলছিল, নবী গো, যদিও আমার মা আমার বাবা আজকে কবরে শায়িত, আমি কি তাদের জন্য কোনো খেদমত করতে পারি? কবরে খেদমত পাঠানোর কোনো সুযোগ আসেনি। আল্লাহর নবীর কাছে এই প্রশ্ন রাখলো যুবক। রহমতের নবী, মায়ার নবীর চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী যুবকের কান্না দেখে নবীও কান্দেন। নবী কান্দেন কেন? কারণ নবী কান্দেন এজন্য, যুবক তো আব্বা বলার সুযোগ পাইছে, কিন্তু আমার আপনার নবী জীবনে আব্বা বলতে পারেন নাই। জন্মের আগে আমার নবীর বাবা হারাইছেন। বাবা ডাকের ভিতরে কত মজা আমার নবী তা জানেন না। আব্বা ডাকের ভিতরে কত মজা আমার নবী তা বুঝেন না। এজন্য যখনই কোনো বাপ বেটার আদর, যখনই কোনো সন্তান বাবাকে আব্বা করে ডাক দিত,
আমার রহমতের নবীর কলিজা চিপা দিয়া উঠত। নবী বলতেন, হায় মালিক, আমি জীবনে আব্বা বলার ডাক তার সুযোগ পাইলাম না। হাসান হুসাইন যখনই আলীর কাছে আসতেন, আপনি কুয়া জড়ায় ধরতেন। হয়তো দুষ্টামির কারণে যখন হাসান হুসাইন দুষ্টামি করলে আলী যদি একটু মারতে চাইতেন, শাসন করতেন, নবীজির সাথে সাথে যায় দৌড় দিয়ে বুকে জড়ায় দিতেন আর বলতেন, আলী, হাসান আব্বু কুয়া ডাক দিছে, আমি নবী জীবনে আব্বু কুয়া ডাক দিতে পারি নাই। মাইরো না আমার ভাইটারে, মাইরো না। আমার এই হাসান তো আমার কাঁধে ওইটা নামাজে ঘোড়া দৌড়ায়, হুসাইন তো আমার কাঁধে ওইটা নামাজ পড়া অবস্থায় ঘোড়া দৌড়ায়, আমি নবী তো কষ্ট পাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, নবী চোখের পানি মুছেন আর বলেন, যুবক আর কান্দো না, কান্দা আমাকে আর কান্দায়ও না। আমি নবী বলতেছি, তোমার এখনো বাপ মার সেবা করার, খেদমত করার সুযোগ রয়েছে। আমি নবী তোমাকে বলতেছি, শোনো যুবক, শান্ত হও। যদিও বাবা কবরে, যদিও মা তোমার কবরের শায়িত, তবুও তোমার খেদমত পাঠানোর সুযোগ আছে। আমি নবী বলি, শোনো, 5টা কাজ যদি তুমি করো, 5টা কাজ যদি তুমি করো, 5টা কাজ যদি তুমি করো, তোমার খেদমত আল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দিবে। কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত উঠায় দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। 1 নম্বরে আল্লাহর নবী কয়, আসসালাতু লাহুমা। 1 নম্বরে নবী বলতেছে যুবককে, যুবক শোনো, মনোযোগ দিয়ে শোনো। আজকের যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, ওই যুবকদেরকে উদ্দেশ্য করে খাস করে দিলের কান দিয়ে কথাগুলো শোনো। আজ বাবা আছেন, কাল থাকবেন না। হয়তোবা কারো বাবা আজকে কবরে শায়িত। আজ মা আছে রে যুবক, কাল মা থাকবে না। মার ঘরটা একদম শূন্য হয়ে থাকবে। ওই দিন মায়ের কথা চিন্তা করে মার জন্য কি পাঠাইবা, বাবার জন্য তখন কি পাঠাইবা। আমার নবী হাদিসে বলছেন, একটু দিল দিয়া কথাগুলি দিলের মধ্যে লিখে রাখো। 1 নম্বরে নবী কয়, আসসালাতু লাহুমা। বেশি বেশি করে মার জন্য, বাবার জন্য তুমি দোয়া করবা। যখনই বাবার কথা ইয়াদ হবে, যখনই মায়ের কথা তোমার ইয়াদ হবে, মসজিদে যাইতেছো মার কথা ইয়াদ হইছে, তখনই দোয়াটা করবা। বাবার কথা মনে হইছে, ইয়াদ করে দোয়াটা করবা। বাজারে যাইতেছো, বাবার কবরটা তুমি দেখছো, সাথে সাথে এই দোয়াটা করবা। আমার নবী বলেন, দোয়াটা হলো আমার আল্লাহ কোরআনে শিখাই দিয়েছেন। বাপ মার জন্য কি দোয়া করব, এই দোয়াটা শিখাইছেন কে? কে শিখাইছেন জোরে বলো। দোয়া কবুল করবে কে? যিনি কবুল করবে তিনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে নিশ্চিত। ফ্যাক্টরির মালিক কর্মচারী নিয়োগ দিবে, 100 জনের মতো লোক আসছে, একজনকে মালিক পছন্দ করছে, তারে চাকরি দিব। তারে কাছে আইনে যদি কয়, আমার কাছে দরখাস্ত সবাই দিব, কিন্তু আমি তোমারে লিখে দিই, আমার কাছে কেমনে দরখাস্ত দিতে হয়। যে দরখাস্ত কবুল করব, যে দরখাস্ত গ্রান্টেড করব, সেই যদি তোমাকে দরখাস্ত লেখা দেয়, শিখায় দেয়, তাহলে বোঝা গেল এই দরখাস্ত কবুল হবে 100% গ্যারান্টি। ঠিক না? আল্লাহ কয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখনই মায়ের কথা, বাবার কথা ইয়াদ করে তুমি দোয়া করবা, ও দুনিয়ার সন্তান, আমি আল্লাহ বলি এইভাবে দোয়া কইরো, রব্বির হামহুমা। সবাই বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে, বান্দা দোয়া যখন করবা তখন আমারে এইভাবে বুঝায় কইও, আল্লাহ, দোয়ার অর্থ বলতেছি, আল্লাহ আমার মা আমার বাবা শিশুকালে আমাকে যেইভাবে মায়া করছেন, বাবাকে যেইভাবে আদর করছেন, না খায়া খাওয়াইছেন, নিজের না ঘুমাইয়া আমাকে মা বুকে রেখে ঘুম পাড়াইছেন, কত রাত মা বিছানায় বালিশের পাশে বসে বসে রাত কাটাইছি। আমি অসুস্থ কখন কি হয়ে যায়, ঘুমাইছে মা কিন্তু হাতটা সন্তানের বুকে, ঘুমাইছে মা কিন্তু হাতটা সন্তানের বুকে। কোনদিন কোন মায়ের পেটের তলে পইরা সন্তান মারা গেছে এমন নজির নাই, ঠিক কিনা? আল্লাহ, ওই শিশুকালে আমার মা আমার বাবা যেইভাবে আমাকে আদর করছেন, মায়া করছেন, সোহাগ দিয়েছেন, তুমি আজকে কবরে আমার মা বাবাকে এইভাবে আদর কইরো। আল্লাহ শিখাইতেছে আমাদেরকে, কারণ আল্লাহ বলতেছে, বান্দারে শিশুকালের সব কথা হয়তো তোর মনে নাই, শিশুকালের সব কথা তোর হয়তো মনে নাই, মনে থাকার কথাও না, কিন্তু আমি আল্লাহ সব মনে আছি। এখনো আমি দেখতেছি মা কেমন পাগল ছিল তোমার জন্য, কত রাত মা না দেয় না ঘুমায়া ঘুমায়া তোমার জন্য সজাগ ছিল। আমি আল্লাহ এখনো দেখতেছি
কতদিন কত রাত বাবা ডাক্তারের জন্য পাগলের মতো দৌড় দিছি, নিজের গায়ে রোগের কোনো অভাব নাই, কিন্তু তুমি অসুস্থ হলে বাবা পাগল হয়ে গেছে। আমি আল্লাহর সব মনে আছে বান্দা, অতএব যখনই আমার কাছে বাবার জন্য মায়ের জন্য তুমি দোয়া চাইবা, শিশুকালের কথাটা আমি আল্লাহকে ইয়াদ করাইয়া দিও। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি যুবক, ওই দিনও বিশ্ব মা দিবসে একটা পত্রিকায় ঘটনা পড়েছি। এক যুবক বলতেছে আমার মার একটা চোখ নাই, আমার কাছে ভালো লাগতো না। স্কুলে যাইতো মা, আমি কইতাম স্কুলে আইও না। কলেজে যাইতো, আমি কইতাম আইও না, কারণ আমার সাথীরা তোমার একটা চোখ নাই, গর্ত দেখলে ভয় পায়। কিন্তু মা কইতো বাজার, তোর জন্মের পরপরই তোর বাবা মারা গেছেন। আমার মা বাবা আইসা আমাকে নিয়ে যাইতে চাইছে, অন্যত্র বিয়ে দেবে, কিন্তু আমি বলেছিলাম না, আমি অন্যত্র আর বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিছে, মানিক, আমার মানিকের চেহারা দেখা জীবন যৌবন স্বামীর বাড়িতেই কাটায় দেব। তুমি তো আমার সেই সন্তান, তুমি তো আমার সেই কলিজার টুকরা সন্তান। বাবা আমি সারাদিন না দেখলে পারি না, এজন্য স্কুলে আসি, কলেজে যাই। সন্তানকে এত মায়া করতো মা। এই ছেলে ঢাকায় গেল, ভার্সিটিতে পড়লো, সুন্দরী মেয়েকে বিয়ে করলো, ভালো একটা চাকরি নিল, ভালো জায়গায় বাসা নিল, ভুলে গেল মায়ের কথা। জনম দক্ষিণী ওই মা গ্রামে আছে, মায়ের কথা ভুলে গেল। মাস যায়, বছর যায়, মাকে দেখতে আসে না। এইদিকে দক্ষিণী মা মানুষের কাছ থেকে খবর নিয়ে সন্তান কেমন আছে। মানুষেরা কয় তোমার ছেলে এখন গাড়ি দৌড়ায়, তোমার ছেলে এখন অফিসের বস, তোমার ছেলে মস্ত বড় অফিসার। কথাগুলি শুধু শুনে আর বাজান বাজান কইয়া শুধু কান্দে। ঈদের দিন মা রাস্তার দিকে তাকায় রইছি, কত সন্তান মার সাথে ঈদ পালন করার জন্য শহর থেকে গ্রামে আসতেছে, কিন্তু এই হতভাগা সন্তান ঈদের দিন মাকে দেখতে আসে না। মানুষের কাছ থেকে ঠিকানা লইয়া মা লাঠি বর দিয়া সন্তানের বাসার সামনে দেয়া হাজির হয়ে যায়। ছেলে নিজে তার ঘটনা লিখছে পত্রিকায়। ভাইরা বন্ধুরা, যুবক বলে আমি মা বাসার সামনে এসে কলিং বেলে টিপ দিছি, কলিং বেলে। দরজা খুইলেই দেখে ছেলে মা লাঠিতে পর দিয়ে দাঁড়ায় আছে। এইবার মা তো সন্তানের চেহারাটা দেখা মার দিন তো খুশি হয়ে গেছে, সন্তানের চেহারাটা দেখছি, কিন্তু ছেলের চেহারা খুশি হয় নাই। ছেলে রাগ করে আসে আর বলতেছে মারি, তুমি আবার এখানে কেন আইছো? তোমার একটা চোখ নাই, দেখলে ভয় লাগে। আমার বউ যদি তোমাকে দেখে ভয় পাবে, ভয় পাবে কেন তুমি আসলে? এই কথা বলতেই মা মাথায় হাতটা দিয়ে কই বাজার ঘরে ঢুকবো না, তোর বউকে আমি দেখা দিব না, আমি আসছি শুধু তোমাকে এক নজর দেখার জন্য। আমি তোর বউয়ের সামনে যাইবো না রে বাজার, যাইবো না। আসতে শুধু কলিজায় আর রাখতে পারি না। কেমন করে মারি বইলা তুই বছরের পর বছর কাটায় দিলি, একবারও কি মার কথা ইয়াদ হলো না? মানুষের বাড়িতে কাম করে করে তোরে লেখাপড়া করায় বড় করছি মা। মা এসেছে, বাবা এসেছে, বাপ মার সাথেও যাই নাই, শুধু তোমার চেহারা দেখে জীবন যৌবন কাটাইছি। ঠিক আছে বাবা, তুই ভালো থাক, চেহারাটা দেখলাম, আমি আল্লাহর দরবারে শুকরিয়া। ভালো থাক বাবা, সুখে থাক। এই মহিলা মা আবারও গ্রামের দিকে রওনা দিয়ে দিছি। কত বড় হতভাগা কুলাঙ্গার সন্তান। এই ছেলে বলতেছে বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে তারা আমাকে চিফ গেস্ট করছে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছি। আমি ওই অনুষ্ঠানে যোগ দিছি। এরপরে মন চাইল পাশের গ্রামটাই তো আমার গ্রাম, এই তো চামরকান্দি দেখা যায়, এখানেই তো আমার গ্রাম, আমার মা থাকে। আসছি যখন মার একটু দেখে যাই। আসছি মায়ের দরজার সামনে এসে যুবককে ডাক দিলাম, মা মা কয়ে ডাক দিই, দরজা কেউ খুলে না। দরজা লাগানো, অনেকবার ডাকার পর একজন অপরিচিত মহিলা দরজা খুলছে। আমি বললাম মা কই? মহিলায় বলতেছে আপনি বুঝি এই বাড়ির সাহেব? বলে হ, আমি তো এই বাড়ির মালিক, আমার আম্মা কই? তখন ওই মহিলাটাই কান্দে আর কই, ফুফু আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। যাবার সময় তোমার কথা কত করে ডাকলো রে ভাইয়া, এক নজর তোমাকে দেখার জন্য আমাকে কত আবদার করলো। চিকিৎসার অভাবে ফুফি মারা গেল, কিন্তু যাওয়ার আগে আমার কাছে একটা চিঠি দিয়ে গেছে আর বলছে কোনোদিন যদি আমার সন্তান আমার খুঁজে আসে, তোমরা তার হাতে চিঠিটা পৌঁছাইও। এই যে নেন আমার মার হাতের চিঠি। যুবক বলে আমি চিঠিটা করলাম, কইলা দেখি মায়ের লিখতেছে, বাজান জানি না কোন দিন মার খবর নিতে গ্রামে আইবা। বাজান আমি চিঠিটা লিখছি একটা খবর দেওয়ার জন্য,
একটা চোখ আমার ছিল না বিদায় তুমি ভয় পাইতা, একটা চোখ ছিল না বিদায় তুমি ঘৃণা করতা, একটা চোখ ছিল না বিদায় তুমি কাছে আসতে দিতা না, একটা দিন ও মাকে তুমি বললা না মাগো চোখটা তোমার কই গেল, কেমনে কি হলো? আজকে চিঠির মধ্যে মৃত্যুর আগে জানায় গেলাম আমার চোখটা কোথায় গেছে। 7 বছর বয়সে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, হাসপাতালে ভর্তি করেছি, ডাক্তার বলেছে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, যদি আরেকটা চোখ এখানে বসানো না হয় তাহলে তোমার দুটা চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি বলেছিলাম ডাক্তার আমার চোখটা নিয়ে যাও, আমার চোখ আমার সন্তানকে লাগায় দাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। তোমার চোখটা দিয়ে আমার চোখ লাগানো। ওই যুবক যতনরা সাথে সাথে চিঠি নিয়ে মাটিতে কইরা করাকরি কইরা কান্না শুরু করছে আর কয় মা আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি। এর যুবক একটু শোনো, দুনিয়াতে যেই সন্তান মারে বাবারে তুমি কষ্ট দিবা, মনে রাখবো একমাত্র কবিরা গুনাহ এটা, যেই কবিরা গুনাহটার শাস্তি আল্লাহ মরণের আগে আগে নিয়ে দেয়, সব গুনার শাস্তি আল্লাহ মৃত্যুর পরে দেয়। কিন্তু নবী কয় বাপ মারে যে কষ্ট দেয় এই শাস্তিটা আল্লাহ তারে মৃত্যুর আগে আগে দিয়ে দেয়। এজন্য বলি যুবক, আল্লাহর নবী রহমতে নবী বলতেছেন যুবককে, একজন যুবককে সামনে রেখে কি সেই যুবক ওই মদিনার একটা প্রসিদ্ধ গোত্র বনু তামিম, এই বনু তামিম গোত্রের যুবককে নবী কয় 1 নাম্বার আমল হলো বেশি বেশি করে তুমি দোয়া করো, 2 নাম্বার আমল হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা। 5টা আমল কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি শেষে কিন্তু আপনাদের একজনকে জিজ্ঞেস করবো, দেখবো আলহামদুলিল্লাহ মনে আছে কিনা। ওয়াজ থেকে যাওয়া শুধুমাত্র আওয়াজ নিয়ে নয়, যেতে হবে কিছু কথা লইয়া। আওয়াজ দিয়ে বলেন যে কিনা, জবান খুলে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জুরে। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর আল্লাহর নবী বলেন, দ্বিতীয় আমলটা ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে ইস্তেগফার করো। কেমনে কয় দান সৎকার মাধ্যমে, মসজিদ মাদ্রাসায় দান সৎকার করো বাপ মার নামে, গরিব মানুষের কি বাপ মার নামে দান করো। আল্লাহর নবী কয় যখনই বাপ মার নামে তুমি দান করবা সাথে সাথে তোমার বাবার কবরে মায়ের কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। 3 নম্বরে নবী বলেন, একটা ঘটনা শুধু কইলাই পাঠিয়ে দিয়া, দান সন্তান যদি দান করে কেমনি আল্লাহ পাক বাবার কবরে মার কবরে পৌঁছায়। মনোযোগ আছে সবার। জুনাইদ বাগদাদি নাম শুনছেন? স্বপ্ন যুগে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার, অত্যন্ত ভয়ঙ্কর। জুনাইদ বাগদাদি বলেন, কে গো তুমি? কয় হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ, অনেকদিন আগে আমার মৃত্যু হয়েছে, কবরের ভিতরে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। আল্লাহ আমারে জিজ্ঞাসিল তোমার কোনো সন্তান আসেনি দুনিয়ায়? আমি বলছি আছে আল্লাহ, একটা মেয়ে। আল্লাহ বলতেছে মেয়েটা আজও পর্যন্ত একবারও তোমার নামে দোয়া করে নাই, তোমার নামে দান সদকা করে নাই। আমি আল্লাহ কথা দিলাম ওই মেয়েটা যদি কোনোদিনও তোমার নামে হাত উঠায়, আমি আল্লাহর কাছে দোয়া চাই, ওই দোয়ার উসিলায় অথবা তার দানের উসিলায় আমি তোমার কবরের আযাব মাফ করে দিব। ওগো আল্লাহর ওয়ালি, আমি আপনার কাছে এসেছি একটা উপকারের জন্য। যদি আপনি এই খবরটা আমার মেয়েকে একটু জানাইতেন, আর মেয়েটাই যদি আমার নামে আল্লাহর রাস্তায় একটু দান সদকা করতো, তাহলে আল্লাহ আমার আযাব আল্লাহ মাফ করে দিত। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইটা মেয়েটার ঠিকানা লইয়া দৌড়াইতে লাগলেন। মানুষরা কয় হুজুর মেয়েটা বড় খারাপ, চরিত্র ভালো না। হুজুর কয় আমি খারাপ না ভালো তা জানি না, জানতেও চাই না, বলো সে কোথায় আছে? কয় নদীর কাটে গোসল করে। জুনাইদ বাগদাদি নদীর পাড়ে দাঁড়ায় রইলেন। মেয়েটা উইটা কয় মৌলবী তুমি আবার কি চাও? কয় না মা কিছু চাই না, খবর দিতে এসেছি। বলে কার খবর? তোমার বাবার খবর দিতে এসেছি। মেয়েটা কয় আমার বাপের আবার কি খবর? বাপ তো কত আগেই মহিরা কবরে গেছে, বাপের খবর কি? জুনাইদ বাগদাদি কয় মা তোমার ওই কবরের বাবার খবর নিয়ে এসেছি। স্বপ্ন যুগে এমন দেখেছি আল্লাহ বলেছে তার আযাব আল্লাহ বন্ধ করে দিবে যদি তুমি তার নামে একটু দান সদকা করো।
গুনাহ করে করে কলিজা তার এত শক্ত, এত কঠিন যে যত বেশি গুনাহ করে তার কলিজা তত শক্ত হয়ে যায়। সহজে চোখ দিয়া পানি আসে না, দিল নরম হয় না। দিল নরম না হয় এটা বেশি গুনার আলামত, বেশি গুনার লক্ষণ। সহজে দিল নরম হয়ে যাওয়া এটা ভালো লক্ষণ। মেয়েটার দিল এত শক্ত, কয় মিয়া মৌলবী আমি দান করবো আর বাপে পাইতো, কও কি তুমি নাও এক মুষ্টি পানি দিয়া দিলাম, হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে মেয়েটা ঢিল মারলো, মজাক করিয়া ঠাট্টা কইরা। জুনাইদ বাগদাদি সাথে সাথে বডিটা একটু সরাইয়া নিলেন, পানিটা ওনার বডিতে পড়ে নাই, পড়ছে মাটিতে। কষ্ট পেলেন আল্লাহর বলি, হায়রে সন্তান বুঝি এমন হয় যে সন্তানের কারণে বাবা রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, রক্ত পানি করে। এই সন্তানের এতটুকু বুঝি মায়াও হলো না। কত যুবক এখনো আছে বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চইলা যায়, বাবার কবর পাশে কিন্তু গানটা বন্ধ করে না। কবর থেকে তোমার বাবা তোমার গানের আওয়াজ পায়, ইয়াসিন পড়লে যদি ইয়াসিনের আওয়াজ পায়, গানের আওয়াজও পায়। এমন সন্তান বানায় যাও বাবা, যেই সন্তান কবর দেখলে ইয়াসিন পড়বে। এমন সন্তান বানায় যাও যেই সন্তান কবর দেখলে ফাতিহা পড়বে। আল্লাহ কই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, দেখ কবরের পাশে তার সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে। আর যদি গানটা গেয়ে গেয়ে যাও তাহলে বাবার কবরের আযাব আরো বাড়বে। ফেরেশতায় কইব দেখ কেমন সন্তান রেখে আসছ দুনিয়ায়, তোর কবরের পাশ দিয়া গান গেয়ে যায়, আযাব বাবার কবরে আরো বাড়বে। এজন্য বলি আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমার কবরের পাশে সন্তান কোরআন তেলাওয়াত করবে নাকি আমার কবরের পাশ দিয়ে গান গেয়ে গেয়ে যাবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। এখন যদি সন্তানটারে দিন শিখাও, যদি সন্তানটারে মাদ্রাসায় পড়াও, যদি সন্তানটারে কোরআন শিখাও, যদি সন্তানটারে আমার নবীর আদর্শ শিখাও, যদি সন্তানটারে আখিরাতের ফিকির তার কলিজায় ঢুকাও, তাহলে এই সন্তান গান গাইবে না, কোরআনের তিলাওয়াত করবে। আর যদি শিশুকালে তারে একদম বাকদম গুরাকদম শিখায় বড় করাও, আল্লাহর পরিচয় জানে না, নবীর পরিচয় জানে না, আখিরাতের পরিচয় জানে না, তাহলে ওই সন্তান কবরের পাশ দিয়ে গান গাইবে, তার বিন্দু পরিমাণ ভয় লাগবে না। এজন্য সিদ্ধান্ত নিতে হবে মা বাবা, নিতে হবে বাপ মার। জুনাইদ বাগদাদি তিনি তো চলে গেলেন, রাতের বেলা স্বপ্নে দেখেন ওই লোকটাই, যেই লোকটা গতকাল জাহান্নামী চেহারার সামনে এসেছিল, ওই লোকটাই আজকে জান্নাতি চেহারা লয়ের সামনে হাজির। আল্লাহর ওলি তো অবাক, কি ব্যাপার, তোমার মেয়ে তো তোমার নামে কোনো দান সদকা করে নাই, তাহলে পরিবর্তন কেমনে হলো? লোকটাই হুজুরের শুকরিয়া আদায় করে আর বলতেছে, আপনার শুকরিয়া আদায় করতে এসেছি, আমার মেয়েটাকে আপনি যেমনি খবর দিয়েছেন সে তো বিন্দু পরিমাণ ওইটাকে পাত্তা দেয় নাই, পানি উড়াই আমারছে আপনার দিকে, কিন্তু হুজুর পানিটা আপনার গায়ে লাগে নাই, মাটিতে পড়ছে। আর যে জায়গায় পড়ছে এই জায়গায় একটা পোকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করতেছিল, পোকাটার মুখে দেয়া পানিটা পড়ছে, সাথে সাথে পোকাটাই কাঁদতে, আল্লাহ যার উসিলায় পানি পাই আমার জান রক্ষা হলো, তুমি তারে মাফ করে দাও। এই উসিলায় আল্লাহ আমার আযাব আল্লাহ মাফ করে দিছে। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मोहब्बतेर आवाजे बोलेन আল্লাহু আকবার। দুইটা গেল, নবী প্রথমে কইছেন দোয়া, দ্বিতীয় কইছেন দান সদকা, তিন নম্বরে নবী বলেন ইনফাদ ওয়াহতিহিমা মিন বাদিহিমা। মা বাবার কাছে যদি মানুষের কোনো পাওনা থাকে, এই পাওনা তুমি সন্তান পরিশোধ করো। বাবা যদি কাউকে কোনো কিছু দেওয়ার ওয়াদা করে থাকে, মসজিদে বাবা ওয়াদা করছিল টাকা দিব, ওয়াদার টাকা না দিয়ে বাবা কবরে চলে গেছে, তুমি ওয়াদা টাকাটা পূরণ করো, সাথে সাথে কবরে এই খবর আল্লাহ পৌঁছায় দিবে, খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। বাবা হজ করে নাই, কিন্তু হজ ফরজ ছিল, তুমি আজকে বাবার হজটা পুরা করো, সাথে সাথে বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। বাবা কারো সম্পদ আত্মসাৎ করেছিল, সেটা তুমি জানো, আজকে সেই সম্পদ তুমি তারে ফিরায় দাও, সাথে সাথে বাবার কবরে খেদমত পৌঁছে যাবে। বাবার দ্বারা যদি মানুষের কোনো হক নষ্ট হয়ে থাকে, কোনোদিন বাবার কবরের আগুন নিভবে না। বাবা যদি প্রতিবেশীর জমি দখল করে থাকে,
বাবা যদি কাউকে ঠকায়া থাকে, বাবা যদি বোনদেরকে তার মেয়েদেরকে ঠকায়া থাকে, তোমাকে সম্পদ বেশি দিয়া থাকে, অথবা আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন, এই বন্টন মাফিক সম্পদ বাবা দিয়া যায় নাই, ছেলেদেরকে দিয়া চইলা গেছে, যার কারণে এই বাবার কবরে আগুন জ্বলতেছে। আগুন মানুষের হক আল্লাহ কখনো মাপ দিবে না, মাপ দিবে না। আল্লাহ পাক তার নিজের হক মাপ দিয়ে দিবে। এখন তো নামাজ তোমার কাজা হয়েছে রে যুবক, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু কারো ইজ্জত নষ্ট করছো, কাউকে গালি দিয়া তারে কষ্ট দিছো, কারো কোনো কিছু আত্মসাৎ করেছো, এটা আল্লাহ কোনোদিন মাপ দিবে না, কারণ এটা আল্লাহর বিষয় না, এটা তোমার মানুষের সাথে বিষয়। এটা কি হকুল ইবাদ বলে, ঠিক কিনা জোরে বলো? মানুষের হক তুমি নষ্ট করেছো, এই বিষয়টা আল্লাহ হাত দিবেন না। এই মামলা আল্লাহর আদালতে বড় জটিল, বড় সংকীর্ণ, বড় খতরনাক। ভাই ভাইয়ের সম্পত্তি নষ্ট করেছো, ভাই ভাইয়ের উপরে জুলুম করেছো, ভাই বোনের উপরে জুলুম করেছো, অথবা বন্ধু বন্ধুর টাকা আত্মসাৎ করেছো, সাবধান, এই মামলা লইয়া কবরে কেউ যায় না, কারণ এই মামলা আল্লাহর আদালতে উঠবে। সেদিন আল্লাহ বিন্দু পরিমাণও ছাড় দিবে না। যেই মানুষটার হক নষ্ট করেছো, সেও তোমাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। সে যদি তোমার পরম করম স্ত্রীও হয়, তুমি যদি তার মোহরের টাকা না দিয়ে মারা যাও, এই মোহরের টাকার জন্য বউ তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। এই মামলাও বড় খতরনাক মামলা হবে। মা যদি তোমার বিরুদ্ধে মামলা দেয়, বাবা যদি তোমার বিরুদ্ধে মামলা দেয়, আল্লাহর আদালতে বড় জটিল মামলা হবে, কারণ এটা মানুষের দেওয়া মামলা। এই মামলা কখনো ডিসমিস হবে না। তার কাছ থেকে মাপ নিতে কইব, তখন বউরে যায় কইবা বউকে মাফ করে দাও। বউ কইব তুমি কে চিনি না, নামাজটা আমারে দিয়া দাও, তোমার হজটা আমারে দিয়া দাও, লক্ষ টাকা মাদ্রাসায় দানের সওয়াব আমাকে দিয়ে দাও। এইভাবে মানুষ তোমার কাছ থেকে সওয়াব নিতে নিতে তোমার অসহায় বানিয়ে দিবে, নিঃস্ব বানিয়ে দিবে। গুনাহ ছাড়া কোনো নেকি আমল নামায় থাকবে না। এজন্যই নবী কইছে হকুল ইবাদ খতরনাক কবিরা গুনাহ, খতরনাক কবিরা গুনাহ। বাবা যদি কারো সম্পদ নষ্ট করে থাকে, এই সম্পদ ফিরায় দেওয়ার আগে তুমি জিয়াফত করো না, গরু 10টা জবাই করে বাপের নামে খাওয়াইবা, আগুন নিববে না কবরের। যদি বাবা কারো পাওনা লইয়া কবরে গিয়া থাকে, আর এই পাওনা যদি তুমি পরিশোধ না করো, 20টা গরু জবাই করে জিয়াফত করলেও আগুন নিববে না। কষ্ট পাইতেছে কি ভাই? কষ্ট পাইতেছে? হ্যাঁ, এজন্য আল্লাহ নবী কইছে 3 নাম্বার, বাপ মার কাছে কোনো পাওনা আছে কারো, তুমি তাড়াতাড়ি পাওনা পরিশোধ করো, সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 4 নাম্বার নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা বাবার যারা আত্মীয় স্বজন আছে, মনোযোগ দিয়ে শুনলেন এই পয়েন্টটা, 4 নাম্বার। মন গড়া কইতেছি না হাদিস কইতেছি? জোরে বলেন, হাদিস কইতেছি, তাহলে মনে রাখা দরকার আছে না? আমাদের মর্দেগানের জন্য আমরা মন যা চাই এভাবে খরচ করে লাভ নাই। আপনার ইচ্ছা মতো খরচ করলে লাভ হইব না তো। আমার রসুল যেভাবে কইছেন এভাবে খরচ করেন, ঠিক না? রসুল কয় সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাবার রক্তের মানুষ যদি দুনিয়ায় থাকে, বাবা কবরে চলে গেছে, বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নেও। বাবার রক্তের মানুষ চাচা, বাবার রক্তের মানুষ ফুফু, বাবার রক্তের মানুষ দাদা। যখনই তুমি চাচাকে একটা ফোন দিয়া কইবা চাচা কেমন আছেন, আল্লাহর নবী কয় যেন ফোন তুমি কবরে বাবার কাছে লাগাইছো। ফুফুর একটা ফোন দিয়া কইলা ফুফু কেমন আছেন, নবী কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। 1000 টাকার প্রয়োজন, চাচার কোনো অভাবে পড়ে গেছে, চাচাকে তুমি কিছু টাকা দিলা, চাচা তো ভাইকে কিছু টাকা দিলা, বাবার রক্তের মানুষকে তুমি সাহায্য করলা। আল্লাহ নবী কন তুমি কবরে বাবার কবরে সাহায্য পাঠায় দিছো। মা দুনিয়ায় নাই, কিন্তু মার রক্তের মানুষগুলা যারা আছে যুবক, আমার রাসূল বলেন মার রক্তের মানুষগুলার খবর নিও, মামার খবর নিও, মামির খবর নিও, খালার খবর নিও, খালাতো ভাই বোনের খবর নিও। যখনই তুমি তাদের খবর নিবা, যখনই তুমি তাদেরকে ফোন দিয়া হলো পালাপুরা দিগাইবা, সাহায্য করবা, সমস্যায় পড়েছে তারে উদ্ধার করবা, আমার রাসূল কয় যেন মার কবরে তুমি খেদমত পাঠাইছো, কারণ মার রক্তের মানুষকে তুমি সাহায্য করছো। রাসূল বলে মার কবরে আল্লাহ পৌঁছায় দিবি। ভাইরা বন্ধুরা, 5 নাম্বার নবী কয় ইকরা মুসদিহিমা মিন বাদিহিমা। এইবার মা বাবা কোনজন কবরে অথবা বাবা কবরে, তুমি দেখো বাবার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, যাদের সাথে বাবা চলতো, যাদের সাথে বাবা সময় কাটাইতো, তাদেরকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো। বাবার বয়সের মানুষ পাইলে সালাম কইরো, তাকে তুমি বাবার মতো শ্রদ্ধা কইরো। চাচা এক কাপ চা খায় যান, আব্বার সাথে আপনি কত চলছেন, আজকে আব্বা নাই বিদায় আমাদের বাড়িতেও আসেন না,
চাচা আপনাকে দেখলে আব্বার কথা ইয়াদ হয়, এই বইলা যখন তুমি একটু লোকটারে একটা চা খাওয়াইবা, এই মানুষটারে তুমি একটু আদর করবা, আমার রাসূল বলেন যেন কবরেই তুমি খেদমত পাঠায় দিছো। এর জন্যই আমার রাসূল যখন খানচা লইয়া বইছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, অনেকগুলা রুটি নবী কান্না শুরু করেছেন, চোখ দিয়ে নবীর পানি পড়ে। আম্মা জান আয়েশা কই, নবী গো কেন কান্দেন? নবী কই, আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। ও আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। খাদিজাকে নিয়ে একটা রুটি নিয়ে আমি কোনোদিন খাঁচায় বসতে পারি নাই, এজন্য এতগুলো রুটি দেখে আমার কান্না আসতেছে। আয়েশা যাও একটা রুটি খাদিজারে দিয়ে আসো। আম্মা জান আয়েশা কই, নবী গো খাদিজা তো কবরে, তারে রুটি দিব কেমনে? নবী কই, আয়েশা খাদিজার একজন বান্ধবী আছে নাম নাফিসা, এই বান্ধবী এখনো দুনিয়া আছে, তুমি বান্ধবীর এই রুটিটা দিয়ে আসো। বান্ধবীর রুটি খাওয়াইলে আমার খাদিজারে খাওয়ানো ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য বলতেছি রে বাবা, যুবক ভাইরা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবা। 5টা আমলের কথা নবী বলছেন। 1 নাম্বার নবী বলছেন কোন যুবককে, একজন যুবককে সামনে রাইখা, নবী হলেন বক্তা, শ্রোতা হলো একজন। নবী হলেন বক্তা, শ্রোতা কয়জন? জোরে বলেন কয়জন? একজন। আজকে নবীর এই ওয়াজটার শ্রোতা পৃথিবীর হাজারো হাজারো মানুষ, কোটি কোটি মানুষ। নবী বলেন 1 নম্বর আসসালাতু লাহুমা, দোয়া করো বেশি বেশি দোয়া। 2 নম্বর নবী কয় দান সদকা যখনই সুযোগ পাও তখনই করো, বাপ মা নামে, কবরে আল্লাহ খেদমত পাঠায় দিবে। 3 নম্বরে নবী বলেন তাদের কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করো, খেদমত আল্লাহ কবরে পাঠায় দিবে। 4 নম্বরে নবী কয় তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখো, রাখলেই আল্লাহ কবরে খেদমত পাঠায় দিবে। 5 নম্বরে নবী কয় তাদের বন্ধু বান্ধব থাকলে তাদের খোঁজ খবর নাও, সাথে সাথে আল্লাহ কবরে খেদমত পাঠায় দিবে। মনে থাকবে 5টা আমল, মনে থাকবে 5টা আমল। আল্লাহ রাসূল বলেন জানোনি 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এর ভিতরে একজন হলো বাপ মা। বাপ মার দোয়া সরাসরি কবুল বলছেন নবীজি। আব্দুল কাদের জিলানী আমার ঘরে দাওয়াত খাইতে আসছেন। এই আব্দুল কাদের জিলানী যদি আমার জন্য হাত উঠায়, দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু ভাঙ্গা করে বসে যদি মায় হাত উঠে কয় আল্লাহ তুমি আমার সন্তানদের বাঁচায় রেখো, নবী কই এই দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি। তাহলে এই মারে কষ্ট দিয়া ইসলামের দরবার আর মাজারও দিয়া কি লাভ পাইছো? এই বাবারে না কইয়া ওই বাবার খেদমত না কইরা দয়াল বাবার খেদমত কইরা কত লাভ কামাই করছো? আমার রাসূল তো এমন কোন হাদিসই কয় নাই যে পীর বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই নাই। কিন্তু রাসূলের হাদিস পাইছি যদি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কষ্ট পাইছেন? জোরে বলেন কষ্ট পাইছেন? তাহলে আল্লাহকে খুশি করার জায়গা মাজার নাকি বাপ মা? আল্লাহরে খুশি করার জায়গা দয়াল বাবা নাকি বাপ মা? বাপ মা খুশি তো কে খুশি? আওয়াজটা জোরে হয় রে। বাপ মা খুশি তো কে খুশি? আজকে যদি কোনো সন্তান রাতের বেলা যায় মারে একটু খুশি করে ঘুমাও, বাবারে যদি খুশি করে ঘুমাও, শেষ কথাটা বলতেছে একটু দিলের ভিতরে লইয়া যে কথাটা আমার রাসূল বলেন মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। আবু দাউদ শরীফের হাদিস। নবী বলেন যদি সন্তান রাতের বেলা মাকে বাবাকে খুশি করে ঘুমায়, সকাল হতে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আর যদি সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়ে ঘুমায়, ভালো করে জানে বাবার কলিজায় ব্যথা, মায়ের কলিজায় ব্যথা, এরপর সে ঘুমায় গেছে, মাকে খুশি করে নেই, বাবাকে খুশি করে নেই, ঘুমায় গেছে বউ বাচ্চা নিয়া। রাসূল কয় সকাল হইতেই তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা হয়। নাউজুবিল্লাহ। আজকে রাতে যদি সন্তান যায় মারে খুশি করো, মারে খুশি করতে বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, বোয়াল মাছ খাওয়াইতে লাগে না। ঘরে ঢুকতে যদি আম্মা কুয়া মুখটা ভরে ডাক দাও, আব্বা কুয়া মুখটা ভইরা ডাক দাও, বাবার মশুরিটা তুমি টানায় দাও, মার মশুরিটা টানায় দাও, বাবা ঘুমাইতে গেছে বাবার মাথায় হাতটা রেখে একটু মাথাটা টিপায় দাও, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা তুই তোর বাবারে খুশি করলি না, আমি আরশের মালিক রে খুশি করে নিলি। মা পায়ের তলায় একটু তেল লাগাইছে ঘুম পাড়াও। আল্লাহ যদি আল্লাহ না করুক এই রাত যদি তোমার জীবনে শেষ রাত হয়, আমল যদি কিছু নাও থাকে, আমার নবীর হাদিস সত্য, তোমার এই যে মারে খুশি করে লইছো আর এই রাত্রে তোমার মরণ হইছে, আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে।